ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে কম্পোনেন্ট সহ বাথরুম ড্র করতে হয়। চলুন শুরু করা যাক। বাথরুম ডিজাইন করব। মাস্টার বাথরুম ডিজাইন করার জন্য সর্বপ্রথম ওয়ালে গিয়ে 4 ইঞ্চি থিকনেসের একটা ওয়াল আমরা ড্র করব। শেপ অনুযায়ী আগে আমরা ওয়ালগুলো ড্র করে নেই। আউটার ডাইমেনশনটা আমরা অ্যাড করব প্রথমে বাথরুমের সাইজ অনুযায়ী। ডাইমেনশনের এখানে একটু গ্যাপ হয়েছে, এই গ্যাপটা আমরা ফিক্সড থেকে গ্যাপ টু এলিমেন্ট দিয়ে দিব। ঠিক হয়ে গেল। আমাদের বাথরুমের সাইজ হলো 19 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। ইন্টারনাল বাকি ওয়ালগুলো আমরা এখন টেনে নেব। এখানে শাওয়ার হবে, এখানে হবে ওয়াটার ক্লোসেট, এটা হবে কোনো বেডরুম থেকে ওয়াক ইন ক্লোসেট। এখানে ভ্যানিটির জন্য আমরা জায়গা রাখবো। বাকি ডাইমেনশনগুলো টেনে নিয়ে আমরা ওয়ালের লেআউটগুলো আগে ক্লিয়ার করে নেব। সবগুলো ডাইমেনশন ওয়ালের ভেতর টু ভেতর নেব। ডাইমেনশন টানার এটা হলো ইন্টারন্যাশনাল নিয়ম। আমি যেভাবে ডাইমেনশন দিচ্ছি এইভাবেই সচরাচর সকল আর্কিটেক্ট সবাই ডাইমেনশন টেনে থাকে। এখন আমরা মেজারমেন্টগুলো ঠিক করব। এটা হবে 6 ফিট 8 ইঞ্চি দিলাম, এটা দিলাম 5 ফিট, সরি এইদিকে হবে 16 ফিট 4 ইঞ্চি, এইদিকে আমরা দেবো 19 ফিট 4 ইঞ্চি। এটা ক্লোসেটের জায়গা, এখানে দেবো 13 ফিট 10 ইঞ্চি। এটা দিলাম 5 ফিট 10 ইঞ্চি, এটা রাখলাম এখান থেকে 6 ফিট, এটা 4 ফিট 6 ইঞ্চি থাকবে। এটা দিই 5 ফিট এখান থেকে। ওয়াটার ক্লোসেটের জন্য এটা দেবো 3 ফিট 4 ইঞ্চি, এটা এখান থেকে 5 ফিট হবে, সরি এটা 5 ফিট 6 ইঞ্চি দিলাম। টবের জন্য এখান থেকে জায়গা দেব হলো 7 ফিট দিলাম। শাওয়ারের ভিতরের মাপ দিলাম 4 ফিট। আমরা ডোর অ্যাড করব। ডোরের জন্য ইন্টারন্যাশনাল যে রুলস ফলো করা হয় সেটা হলো 2 ফিট 4 ইঞ্চি 6 ফিট 8 ইঞ্চি। বাথরুমের দরজা এবং ক্লোসেটের দরজা সাধারণত এভাবে দেওয়া হয়। আচ্ছা, পকেট ডোরটা আমরা অ্যাড করে নেব। ওয়াটার ক্লোসেটের জন্য পকেট ডোর সেম মেজারমেন্ট 2 ফিট 4 ইঞ্চি 6 ফিট 8 ইঞ্চি। আমরা পজিশনটা ঠিক করে নেই। ওয়াল থেকে সবসময় 4 ইঞ্চি গ্যাপ রাখতে হয়। 4 ইঞ্চি গ্যাপ রাখলাম, এটা এখানে 4 ইঞ্চি গ্যাপ হলো। এখানে শাওয়ার হবে, শাওয়ারের জন্য দরজাটা আমরা 2 ফিট 6 ইঞ্চি গ্যাপ রাখলাম। এই ওয়ালটা এখানে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, আমরা এখন কম্পোনেন্টটা অ্যাড করে দিই। প্রথমে আসি ওয়াটার ক্লোসেট। ওয়াটার ক্লোসেটটা এই ওয়াল থেকে এই ওয়ালের মিডিলে অ্যাড করে দিলাম। এক ফুট 8 ইঞ্চি দিলাম। বাথটাবটা আমরা প্লেস করি। আমরা এখানে ইউজ করব ফ্রি স্ট্যান্ড বাথটাব 30 ইঞ্চি বাই 60 ইঞ্চি। আচ্ছা, আমরা এই জায়গাটার মিডিলে বসায় দিলাম। 3 ফিট 6 3 ফিট 6 ইঞ্চি। আমরা এখানে শাওয়ার অ্যাড করব। গ্লাস শাওয়ার সচরাচর মাস্টার বাথরুমে
গ্লাস শাওয়ার ইউজ করা হয়। ওয়ালের সাথে গ্লাস শাওয়ারটা আমরা অ্যালাইন করে দেই। এই তো হলো। এখানে আমরা একটা ক্যাবিনেট অ্যাড করব। ক্যাবিনেটের উইথ সাধারণত 18 ইঞ্চি হয়, আমরা এখানে 18 ইঞ্চি একটা ক্যাবিনেট অ্যাড করে দিলাম। এখানে আমরা ভ্যানিটিটা অ্যাড করে দেবো। আচ্ছা, আমরা এখানে 6 ফিট 10 ইঞ্চি দিচ্ছি, এটা আমরা 7 ফিট করে দিই। মেজারমেন্ট আমরা রাউন্ড করে রাখলাম, দরজাটা এখান থেকে 4 ইঞ্চি করে দিলাম। আর্কিটেকচার এখানে আমরা ডাবল ভ্যানিটি ইউজ করব। মাস্টার বাথরুমে সচরাচর ডাবল ভ্যানিটি হয়ে থাকে, যেহেতু বাথরুমের সাইজ এটা একটু বড়। ওয়াক ইন ক্লোসেটের জন্য আমরা এখান থেকে জামা কাপড় রাখার জন্য আমরা এই ক্যাবিনেটটা অ্যাড করে দিলাম। সেখানে আমরা হিডেন লাইন ইউজ করব। অফসেট নেব 2 ইঞ্চি। ক্যাবিনেটের উপরে যদি কিছু থাকে সেজন্য আমরা এটা অ্যাড করে দিলাম। হয়েছে। এখানে আমরা একটা টাওয়াল বার অ্যাড করব, ইউজ করব। টাওয়াল বারটা প্লেস করলাম। এখন আমরা এগুলোর নেম অ্যাড করে দিই। প্রথমে আসি রুম নেমে w.c ওয়াটার ক্লোসেট, WIC ওয়াক ইন ক্লোসেট। এটা হলো মাস্টার বাথরুম। কম্পোনেন্টগুলোর নাম আমরা এখন অ্যাড করে দেই। এটা ক্যাবিনেট শাওয়ার, ফ্রি স্ট্যান্ড বাথটাব, করে আমরা একটা প্লেস করে দিই। এটা ভ্যানিটি। মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের একটা মাস্টার বাথরুমের লেআউট। আইডিয়া থাকলে একটা ড্রয়িং করা খুবই সহজ। আচ্ছা, আমরা যদি এখন এলিভেশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এলিভেশন অ্যাড করতে পারবো। এখানে ভিউতে গিয়ে এলিভেশন, সব সাইডের এলিভেশন আমরা এখান থেকে দেখাতে পারবো। এটা যদি ধরি এলিভেশন 1 আমরা এখানে ওয়ালের ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে দেই, এটা নান করে দেই। প্যাটার্নটা নান করে দিলে মোটামুটি বোঝা যাবে। আমরা ভ্যানিটি অ্যাড করতে পারি। এখান থেকে আমরা যাব আর্কিটেকচার, প্লেস এ কম্পোনেন্ট, লোড ফ্যামিলি, কেজ ওয়ার্ক, বেস ক্যাবিনেট, ডাবল ডোর অ্যান্ড 2 ড্রয়ার্স, বেস ক্যাবিনেট। আমরা এটা সিলেক্ট করলাম। এখানে এলিভেশন দেখি, এখানে আমাদের মেজারমেন্ট আছে হলো 7 ফিট। 7 ফিট যদি থাকে আমরা এখানে ইউজ করবো 3 ফিট 6 ইঞ্চি। এটার উইথ আমরা সেট করে দেবো। আর্কিটেকচার, ডুপ্লিকেট, উইথ 3 ফুট 6 ইঞ্চি, হাইট উইথ 3 ফুট 6 ইঞ্চি। এটা অ্যাড হয়েছে। আমরা এখন এখান থেকে অ্যালাইন করে দেই। এটার একটা কপি বানিয়ে নিই। আমরা কপি নিয়ে নিলাম।
ভ্যানিটি অ্যাড হয়েছে। এখানে আমরা ক্যাবিনেটের এখানে আমরা ভ্যানিটি অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট 4 ফিট 6 ইঞ্চি আছে, এডিট ডুপ্লিকেট 4 ফুট 6 ইঞ্চি যদি দুইটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা দিব হলো 2 ফুট 3 ইঞ্চি 2616, ডেপথ হলো 1 ফুট 6, উইথ হলো 2 ফুট 3, অ্যালাইন করে দিলাম। মুভ করে এটা আমরা এইখানে নিয়ে নিই। এটার আমরা একটা কপি বানাবো। এখানে আমাদের একটা মিরর অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এটা আমরা লোড করে নিলাম। কম্পোনেন্ট এমআই মিরর, আমরা দেখব 6 ফিট 4 ফিট, ফ্রেম ওয়েট আমরা দিলাম 6 ফিট। এটা পজিশন করে নিলাম। বটম থেকে মিররের হাইট দিলাম 1 ফিট। মোটামুটি একটা এলিভেশন রেডি হলো। এখন আমরা এগুলার নামগুলো অ্যাড করে দিই। মিরর, ডাবল ভ্যানিটি, এটা বেস ক্যাবিনেট, এটা ডোর, ক্যাবিনেট। মোটামুটি র্যাবিটে এভাবে একটা এলিভেশন তৈরি করতে হয়। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখায় দিলাম। বাকি এলিভেশনগুলো এভাবে রেডি করতে হবে। আমরা এখানে যদি মেজারমেন্ট অ্যাড করি, এটা হাইট হচ্ছে আমরা এটার হাইট দিলাম 9 ফিট, ক্যাবিনেটের হাইট 3 ফিট। তৈরি হয়ে গেল আমাদের বাথরুমের এক সাইডের একটা এলিভেশন। বাকি 3টি এলিভেশন এভাবেই রেডি করতে হবে। জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দেখায় দিলাম। আমাদের মাস্টার বাথরুমের প্ল্যান এটা 16 ফিট 4 ইঞ্চি বাই 19 ফিট 4 ইঞ্চি একটা বাথরুম খুব সহজে আমরা রেডি করে ফেললাম। আমরা একটা এলিভেশন দেখাইছি, সুতরাং বাকি এলিভেশনগুলা আমরা এখান থেকে থ্যাংক ইউ। আজকে এটুকুই। পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং শর্টকাট ছোট ছোট প্ল্যানের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।